খুবই কম। পড়াটা হচ্ছে কি আমরা তো নয়েজ পড়া শুরু করেছিলাম। নয়েজ পড়া শুরুর মধ্যে আমরা প্রথমে দেখেছিলাম যে ২ রকমের নয়েজ হয়। একটা হচ্ছে তোমার শরীরের কারণেই কিছু নয়েজ হবে ইসিজি সিগন্যালের মধ্যে। এবং পরে দেখেছিলাম সেটা ছাড়াও টেকনিক্যাল কারণে তুমি যেখানে রেকর্ডিং করছো তোমার সিস্টেমের কারণে আরো কিছু নয়েজ হইতে পারে। এখন নয়েজ সম্পর্কে টু বি অনেস্ট ডিটেলস যে কথাবার্তা যেগুলা পরীক্ষায় আসতে পারে কেন হয় কি হয় এটসেট্রা সেগুলো আমরা আগেই পড়ে এসেছি। আজকে যেটা সেটা তোমার যদি ল্যাবে করানো হইতো তাহলে ভালো হইতো। এটা হচ্ছে গিয়ে নয়েজ যদি আমরা সিমুলেশন করতে চাই, আমরা একটা নর্মাল ইসিজি সিগন্যাল একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যাল তার মধ্যে যদি নয়েজ অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাড করব সেটা সম্পর্কে এখানে একটু বলা হয়েছে। এটা বলার আগে আমি একটু নিজের ভাষাতে বলে নেই যে কি আছে নেক্সট ২-৩টা স্লাইডে। আমরা যখন নয়েজ গুলা পড়ছিলাম তখন সেখানে আমরা কি দেখছিলাম, আমরা বলছিলাম যে এটা কেন হয়। কিছু হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয় কারণে হচ্ছিল, কিছু আছে পাওয়ার লাইন নয়েজ, বেস লাইন নয়েজ এটসেট্রা ছিল। এরপর আমরা সব কয়টা নয়েজের পরেই পড়ছিলাম যে প্যারামিটারস। প্যারামিটারস এর মধ্যে আমরা পড়তাম যে এই নয়েজের অ্যামপ্লিটিউড কত হইতে পারে, এই নয়েজের ফ্রিকোয়েন্সি কত হইতে পারে, এগুলো আমরা পড়ে এসেছি। এখন আমরা নেক্সট স্লাইড গুলাতে দেখব যে আমাদের একটা ইসিজি সিগন্যাল আছে, বিশুদ্ধ ইসিজি সিগন্যাল। আমরা কিছু র্যান্ডম নয়েজ বানাবো। এটা ম্যাথল্যাবেই করার যে র্যান্ডম নয়েজ মানে হচ্ছে গিয়ে তুমি চাইলে ম্যাথল্যাবে কিছু সিগন্যাল ক্রিয়েট করতে পারো। এগুলো হয়তো তোমরা ডিএসপি 2 তে বা ডিএসপি 1 এ পড়েছো। এখন এই র্যান্ডম তুমি যখন কোন একটা সিগন্যাল জেনারেট করবা তোমার বলে দিতে হয় তার অ্যামপ্লিটিউড মিনিমাম কত হবে এবং ম্যাক্সিমাম কত হবে। আমরা কিন্তু এই জিনিসটাই যে একটা নয়েজের অ্যামপ্লিটিউড কত হইতে পারে সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি। তার মানে আমরা এই জিনিসটা ম্যাথল্যাবে দিতে পারবো। আরেকটা হচ্ছে কি একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত হবে সেটাও আমরা পড়ে এসেছি। তো এই দুইটা ইনফরমেশন দিয়ে আমরা কিছু নয়েজ বানাইতে পারবো। তারপর সেই নয়েজ গুলো আমরা ইসিজি সিগন্যালের সাথে অ্যাড করে দিব। তার মানে হচ্ছে আমরা কিছু নয়েজ সিমুলেট করছি, আমরা কিছু নয়েজ দেখতেছি। হ্যাঁ, নয়েজটা যদি আমরা অ্যাড করি তাহলে সিগন্যালের চেহারা কিরকম হয় এগুলোই আমরা এখন দেখব। একটু পরে এখানে কি বলা হচ্ছে নয়েজ সিমুলেশনে বলা হচ্ছে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ নয়েজ সোর্সেস আর ফর সিমুলেশনস আর electromyographic interference because of its random properties and high frequency content. আমরা ইএমজি সিগন্যাল এটা আমরা বেস লাইনে পড়েছিলাম। তোমার যদি হঠাৎ করে হাত পা নড়ে যায় সেটা যদি একটা ইএমজি নয়েজ একটা অ্যাড হচ্ছে, তো সেইটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি ছিল, সেটা আমরা অলরেডি পড়ে এসেছি। পাওয়ার লাইন ইন্টারফারেন্স বিকজ অফ ইট ইজ ইউবিকিউটিয়াস। ইউবিকিউটিয়াস মানে এটা সর্বত্র বিরাজমান। পাওয়ার লাইন তো যে কোনো জায়গাতেই হবে, 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সির আমরা জানি, সেটা একটা নয়েজ হইতে পারে। Baseline drift due to respiration because of its low frequency properties. Abrupt shift in the baseline due to its large fast derivative. All a composite of all of the above. এখানে ফার্স্টে ৩-৪টা নয়েজ সম্পর্কে আরেকবার একটু রিকল করা হয়েছে। এবং আরেকটা নয়েজ হইতে পারে যে সব কয়টা নয়েজই অ্যাড হচ্ছে। তুমি নিজেই একটু ভেবে দেখো, তোমার ইসিজি সিগন্যাল নেওয়া হচ্ছে, তুমি তো শ্বাস নিবাই তখন, তাই না? যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ সেটার জন্য একটা নয়েজ অ্যাড হবে। আচ্ছা, তুমি শ্বাস নিচ্ছ, তুমি তোমার ইসিজি সিগন্যাল রেকর্ড করা হচ্ছে, এমন সময় তোমার হাত পা নড়ে যাইতে পারে, তার মানে তখন আরেকটা নয়েজ কিন্তু অ্যাড হচ্ছে। আচ্ছা, এইটা ছাড়াও তুমি যেই ঘরে রেকর্ডিংটা করছো সেই ঘরে এসি চলছে, ফ্যান চলছে, মানে পাওয়ার লাইন নয়েজও আছে। এগুলাই হচ্ছে কথা। তুমি তো কখনো একটা সিগন্যাল পাবা না যে সিগন্যালের সাথে শুধুমাত্র একটা নয়েজ থাকবে, বাকিগুলা থাকবে না। সব কয়টা নয়েজ তো একসাথেই হয়। সেই জন্যই বলা হচ্ছে লাস্টে আমরা সব কয়টা নয়েজকে একসাথে অ্যাড করে একটা চেহারা দেখবো ইসি সিগন্যালটা কিরকম হচ্ছে। এটা লাস্টে আরেকটা কথা বলা হচ্ছে
Electrosurgical and instrumental noise behave similarly as random model of EMG. Hence, these are not specifically modeled. ইলেকট্রোসার্জিক্যাল নয়েজ আমরা পড়েছি, ইনস্ট্রুমেন্টাল নয়েজও পড়ছি। এগুলা হচ্ছে গিয়ে ইএমজি সিগন্যালের নয়েজের মতোই চেহারা, তাই এগুলার আলাদা করে পড়া হবে না। এটা গেল নয়েজ সিমুলেশন সম্পর্কে কিছু কথাবার্তা। এখন আমরা একটু ছবিগুলা দেখে নেই। এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা নয়েজ যখন আগের দিন পড়েছে তখন সেগুলাতে কিরকম অ্যামপ্লিটিউডের হয় এবং কিরকম ফ্রিকোয়েন্সির হয় আমরা অলরেডি পড়ে এসেছি। আমরা সেরকম কিছু নয়েজ বানাবো। সেই নয়েজ গুলা বানানোর পর একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যালের সাথে আমরা সেগুলা জোড়া লাগাবো, অ্যাড করব। অ্যাড করে আমরা চেহারা দেখব। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখা যাক। Power line noise. 50 Hz sine wave was generated having a peak amplitude as 1. Generated sine wave is scaled with maximum peak-to-peak amplitude of 0.333 millivolt. It is then scaled further by the parcel noise to be added. আমরা এর আগে পড়ে এসেছি যে পাওয়ার লাইন নয়েজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 0.333 ভোল্ট মিলিভোল্ট এরকম হয়ে থাকে। তাই আমরা এরকম একটা নয়েজ বানাবো। এখন ছবিগুলা যদি আমরা দেখি, 1 নাম্বার ছবিটা হচ্ছে একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যালের ছবি, সেখানে কোনো নয়েজ নাই। তুমি যে নয়েজটা বানাচ্ছ সেই নয়েজটার 25% তুমি যদি বিশুদ্ধ ইসিজি সিগন্যালের সাথে যোগ করো, তাহলে যেটা হচ্ছে 25% পাওয়ার লাইন নয়েজের একটা ছবি। তুমি যদি 75% নয়েজ অ্যাড করো সেটার ছবি, 50% অ্যাড করলে সেটার ছবি এবং 100% অ্যাড করলে কিরকম ছবি দাঁড়াবে সেটা এখানে দেখানো হচ্ছে পাওয়ার লাইন নয়েজ। আমি আবার বলছি যে আমরা এখানে বেসিক্যালি যেটা দেখছি, আমরা আগের দিনই যা পড়ে আসছি সেটাই। আমরা ফ্রিকোয়েন্সি জানি, আমরা ম্যাগনিটিউড জানি, আমরা একটা নয়েজ বানাবো, তারপর সেটাকে জাস্ট 25% 50% এরকম করে অ্যাড করে একটু ছবি দেখবো। এটা অ্যাকচুয়ালি একটু ল্যাব বেসডই আছে। মেইনলি থিওরি কোয়েশ্চেন গুলা যদি নয়েজ থেকে আসে, সেটা আমরা আগের দিন যা পড়েছি সেখান থেকেই বেশি আসবে। এরপর হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফিক নয়েজ। এখানেও একই কথা, তোমার কত ফ্রিকোয়েন্সি এবং কত অ্যামপ্লিটিউড সেরকম একটা নয়েজ আমরা বানাচ্ছি। EMG noise was simulated using a random number generator. Array of random numbers was created consisting of values plus minus 0.5. Then these random numbers were multiplied by the maximum ECG magnitude value and scaled by the percent noise. এখানেও একই কথা, একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যালের ছবি দেখানো হচ্ছে, তারপরে সেটা 25%, 50%, 75%, 100% অ্যাড করলে ইসিজি সিগন্যালের সাথে অ্যাড করলে কিরকম হয় এরকম কিছু ছবি দেখানো হচ্ছে। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? ম্যাম, আমাদের তো নয়েজ গুলো কাজে লাগতেছে না, এগুলো তো আমরা ইগনোর করবো আলটিমেটলি, তাই না ম্যাম? হ্যাঁ, আমরা ফিল্টারিং করে নয়েজ গুলাকে সরায় ফেলবো। মানে কাজে তাহলে লাগছে না মানে কি, নয়েজ গুলা মানে তোমার একটা সিস্টেম সম্পর্কে জানতে হবে। টু বি অনেস্ট, যেই সিস্টেমে একটা সিগন্যালের সাথে নয়েজও আছে, কারণ নয়েজ গুলা তো হয়ই, তাই না? এটা তো জি তোমার ম্যাম। কাজে লাগছে না মানে তুমি যে এটা পড়বা না, ব্যাপারটা এরকম না। এটা সিস্টেমে আছে, তাই তোমার অনিচ্ছা সত্ত্বেও এটা সম্পর্কে জানতে হবে যে কেন হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যেটা হয়, এটা রিমুভ করার উপায় কি সেগুলা হচ্ছে ফিল্টারিং করা বা কোনোভাবে রিমুভ করা, যেটা অবশ্য আমরা এই স্লাইডে পড়ছি না। এই স্লাইডে আমরা শুধুমাত্র যে দুইটা টপিক পড়ছি, একটা হচ্ছে কি কি নয়েজ আছে, এই নয়েজের উদ্ভব কেন হচ্ছে এটসেট্রা, যেটা আমরা আগের দিন পড়ে এসেছি। আর আজকে আমরা পড়লাম যে নয়েজ গুলা অ্যাড করলে চেহারা কিরকম হয়। তুমি তো এখন দেখতে পাচ্ছ, তাই না? একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যাল, সেটার ছবিটা হচ্ছে উপরের ছবিটা। কি সুন্দর, তাই না? দেখেই তুমি এর রেট কত, কয়টা আর ওয়েভ আছে, এরিথমিয়া আছে কিনা সবকিছুই বুঝে ফেলতে পারতা। কিন্তু এত ভালো ছবি তো তুমি পাবা না। তুমি পাবা হচ্ছে এই সমস্ত নয়েজ ওয়ালা ছবি। কাজে এইগুলা রিমুভ করে তোমার ছবিটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক
ঠিক আছে, প্র্যাকটিক্যালি যখন তুমি আসলেই একটা ফিল্ডে কাজ করবা তখনকার কথা বলছি, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটা গেল। এখানে কার কারো কোনো প্রশ্ন আছে? নাই, নেক্সটটাতে যাই। Baseline drift noise. Baseline drift noise are simulated adding 0.33 Hz and 1 millivolt sinusoidal to the EC signal. It is then scaled further by the person noise. এখানে হচ্ছে গিয়ে একটা বেসলাইন ড্রিফট নয়েজ অ্যাড করা হচ্ছে, সেটার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 1 মিলিভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.333 হার্টজ। এই ছবিটাও গেল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাব্রাপ্ট বেসলাইন শিফট নয়েজ। এখানে হচ্ছে random numbers plus minus 0.5 millivolt was generated, but the same random numbers were taken for 500 millisecond duration. আচ্ছা, এরকম একটা ডিউরেশনের ব্যাপার আগের দিন আমরা পড়ে আসছিলাম, ছিল সম্ভবত। After completing one cycle, another random number was generated and it is taken for one for the another cycle. আচ্ছা, এখানেও একই কথা। তুমি একটা বিশুদ্ধ ইসি সিগন্যালের ছবি দেখতে পাচ্ছ, এরপরে 25%, 50%, 75%, 100% নয়েজ যদি তুমি দাও সেটার মধ্যে, তাহলে ছবিগুলা কিরকম ডিস্টর্টেড হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট ওয়ান, এখানে হচ্ছে গিয়ে যা বলছিলাম, এত তো ভালো কোনো পরিবেশ তুমি পাবা না যে ইসিজি রেকর্ড করা হচ্ছে সেখানে শুধুমাত্র পার্টিকুলার একটা নয়েজই থাকবে, শুধুমাত্র শ্বাস নিচ্ছ সেই নয়েজই থাকবে, আর কোনো নয়েজ থাকবে না, কিংবা শুধুমাত্র একটা হাত পা নাড়াইলা সেই নয়েজ থাকবে, আর কিচ্ছু থাকবে না, কিংবা শুধু কারেন্ট চলে গেল বা পাওয়ার লাইন নয়েজ সেটা হবে, তা তো না। সবকিছু তো একসঙ্গেই ঘটবে, তুমি তো এগুলা কোনো কিছুকেই অ্যাভয়েড করতে পারছো না। তাই এখানে একটা ছবি দেখানো হয়েছে, যেখানে প্রথমে অ্যাজ ইউজুয়াল একটা বিশুদ্ধ ইসিজি সিগন্যালের ছবি ছিল, এরপরে বিভিন্ন সব কয়টা নয়েজ যদি তুমি একযোগে অ্যাড করো, প্রত্যেকটা 25% করে, প্রত্যেকটার 50% করে, প্রত্যেকটার 75% করে, প্রত্যেকটার 100% করে, তাহলে ছবিটা কিরকম দাঁড়াচ্ছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। আজকে পড়া মেইনলি খুবই অল্প ছিল বলেছিলাম। তাহলে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে নাকি তোমাদেরকে এখন আমি কোয়েশ্চেন রিভিউ করে ছেড়ে দিব? রোববার থেকে তো পরীক্ষা, আমার এটা তো একদম লাস্ট ক্লাসও তোমাদের। জি ম্যাম, কোয়েশ্চেন রিভিউ করেন তাহলে। আচ্ছা, তাহলে এটা বন্ধ করে দিচ্ছি, কারণ এখানে কোনো কিছু প্রশ্ন করার নাই, তাই তো? ওকে, বন্ধ করে দিই। ওকে, তাহলে আমি এখন কোয়েশ্চেন রিভিউ করছি। কোয়েশ্চেন রিভিউ তোমরা সম্ভবত জানো, মিড টার্মে তো তোমাদেরকে 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 20 করে। এইটাও জানো যে 4টা কোয়েশ্চেন মানে যে 4টা থেকে 3টা চুজ করবা সেটা না। তোমাদের কাইন্ড অফ এরকম যে 1 নাম্বার হচ্ছে কম্পালসারি, সেটা তোমাকে আনসার করতেই হবে, কোনো অপশন নাই। 2 নাম্বার কোয়েশ্চেনও কম্পালসারি, সেটাও তোমাকে ম্যান্ডেটরি আনসার করতেই হবে, সেখানেও কোনো অপশন নাই। 3 or 4, তার মানে তুমি 2টা থেকে একটা বাঁচতে পারবা, সেজন্য অপশনটা ওইখানে আছে, 3 নাম্বার অথবা 4 নাম্বার। এরকম করে আগের মিড টার্ম গুলা হয়েছে, কাজে আশা করি তোমরা জিনিসটা জানো। এখন আমি বলি, তোমাদের যে অপশন মানে 3 or 4, এইটা সম্পূর্ণ তোমাদের CO2 মানে ইসিজি সিগন্যাল থেকে আসবে, ঠিক আছে। ইসিজি সিগন্যাল নিয়ে তো তোমরা সবচাইতে বেশি পড়েছ। তোমরা তো, আমরা আজকে হচ্ছে 9 নাম্বার স্লাইড ছিল, এটা আমি আপলোড করে দিব আজকে ক্লাসরুমে। এই টোটাল 9টা স্লাইডের মধ্যে ইসিজি কিংবা হার্ট কিন্তু শুরু হচ্ছে বায়োমেডিক্যাল 3 এখান থেকে। তো 3, 4, 5, 6, 7, 8, 9, এই 7টা স্লাইড হচ্ছে তোমার ইসিজি সিগন্যাল বা হার্টের উপর। সেখান থেকে 3 or 4 এটা আনসার করতে হবে। 1 নাম্বার যেটা ম্যান্ডেটরি, সেটা CO1 এর উপর হবে। তোমরা যেটার উপর ক্লাস টেস্ট 1 দিয়েছিলা, মানে ইন্ট্রোডাকশন যেটা বায়োমেডিক্যাল 1 এবং অ্যাকশন পটেনশিয়াল যেটা বায়োমেডিক্যাল 2 তে ছিল, ঠিক আছে। এই দুইটা মিলায় তোমাদের ম্যান্ডেটরি একটা কোয়েশ্চেন আসবে, এটা গেল।
এখন হচ্ছে কোয়েশ্চেন 2, যেটাও ম্যান্ডেটরি। এখন এটা একটু বলি, কোয়েশ্চেন 2 টা হচ্ছে গিয়ে যেটা সেকেন্ড ম্যান্ডেটরি, এখানে তোমাদের এ বি পার্ট তো থাকবেই ধরো সবগুলার মধ্যেই। তো এই 2 নাম্বার যে ম্যান্ডেটরি কোয়েশ্চেন, সেখানে যেহেতু 2টা পার্ট তো থাকেই এ বি, তোমাদের এটা CO1 এবং CO2 দুইটা মিলাই আসতে পারে। মানে এ হয়তো আসলো অ্যাকশন পটেনশিয়াল থেকে, বি হয়তো আসলো ইসিজি থেকে। এইটা হইতে পারে, অথবা পুরাটাই ইসিজি থেকেই আসতে পারে। ঠিক আছে? 2 নাম্বার যেটা ম্যান্ডেটরি, সেটা অর্ধেক ইসিজি অর্ধেক অ্যাকশন পটেনশিয়াল মানে CO1 থেকেও আসতে পারে, তা না হলে পুরাটাই ইসিজি থেকেই আসতে পারে। ঠিক আছে? এই হচ্ছে আমার করা কোয়েশ্চেন রিভিউ। আরেকবার তাহলে রিপিট করে যাচ্ছি। তোমাদের 1 নাম্বার যেটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন, সেটা আসবে CO1 মানে ইন্ট্রোডাকশন এবং অ্যাকশন পটেনশিয়াল থেকে। 2 নাম্বার যেটা ম্যান্ডেটরি, সেটা ধরে নাও যে সেটার অর্ধেক হবে CO1 মানে ইন্ট্রোডাকশন এবং অ্যাকশন পটেনশিয়াল থেকে, বাকি অর্ধেক আসবে ইসিজি থেকে, কিংবা পুরাটাই হয়তো ইসিজি থেকেও আসতে পারে। এবং 3 or 4 যেটা, সেটা সম্পূর্ণরূপে ইসিজি বা হার্ট থেকে আসবে, যেটা তোমাদের CO2 এর অন্তর্ভুক্ত। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন রিভিউ। আর ধরে রাখতে পারো যে প্রত্যেকটারই এ বি পার্ট তো থাকবেই, মনে করো এটা। এটাই হচ্ছে আমার করা। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই প্যাটার্ন বুঝতে পেরেছো? জি ম্যাম। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটাই শেষ করে দিতে চাচ্ছি, কারণ আজকে পড়াও খুবই কম। আর আমার নিজেরই কেমন লাগছে এরকম লাস্ট মোমেন্টে আর কত বড় ক্লাস নিব। তো তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন রিভিউ বা কিছু নিয়ে, তাহলে করো, তা না হলে আমি ক্লাসটাই শেষ করে ফেলবো আজকে। লাস্ট ক্লাস যেহেতু একদম, তাও সেটা 5টার জি সময়। ম্যাম। কেউ কিছু বলতে চাও নাকি শেষ করব? শেষ করে দিবেন। শেষ ঠিক করে আছে, দেন। ঠিক আছে, শেষ করছি তাহলে। ভালো করে পরীক্ষা দাও। আমার পরীক্ষা তো শনিবার দিন, মানে এই শনিবারের পরের শনিবার, একদিন গ্যাপও পাচ্ছ। ঠিক আছে, তাহলে ভালো করে পরীক্ষা দাও, সবাই সুস্থ থাকো। শেষ করছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।